নমস্কার দর্শক বন্ধুরা, পাপিয়াস কিচেন উইথ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি দুর্দান্ত স্বাদের কাঁচা পাকা টমেটোর রেসিপি। তার জন্য আমি দেখুন বাজার থেকে নিয়ে এসেছি একটু কাঁচা আর পাকা মিলানো টমেটোটা। কয়েকটা পুরো কাঁচা নিয়েছি আর তার মধ্যে দুটো আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা মিশানে। এইগুলোকে আমি পাতলা পাতলা করে একদম কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিয়েছি এরকমভাবে। এখন এটাকে আমি একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্যে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো। যতটা টমেটো থাকবে সেই হিসাবে আপনারা সব কিছু দেবেন। লঙ্কার গুঁড়ো দিলাম আমি একটু, আর দিয়ে দেবো এর মধ্যে একটু নুন। এগুলোকে আমি এখন ভালো করে হাত দিয়ে মিলিয়ে নেব। টমেটো আপনারা যেরকম নেবেন সেই পরিমাণে আপনারা নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে দেবেন। এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব, সব টমেটোর মধ্যে যাতে পুরো নুন, হলুদ, লঙ্কাটা ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে আমি পুরো এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতন। ঢেকে রেখে দেবো। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিনে নিয়েছি এখানে রেডিমেড সর্ষে পোস্ত পাউডারটা, সেটাকে আমি অল্প একটু জল দিয়ে গুলে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আপনারা চাইলে শিলনোড়া বা মিক্সিতেও এটাকে বেটে নিতে পারেন। এখন ঢেকে রেখে দিলাম। এই সাইডে আমি প্যান গরম বসিয়ে দিয়েছিলাম, সেখানে তেল একটু দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেল দেবেন, এটা সর্ষের তেল দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেবো। সবার আগে দিয়ে দিলাম একটু কালো জিরে 1 চামচের মতন, ছোটো চামচের অবশ্যই। আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর কিছুটা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে তিনটে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, একটু গন্ধ বেরোবে, তখন আমি ম্যারিনেট করা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। রসুন, কালো জিরে, লঙ্কা, তেলের সাথে সব ভালোভাবে এটা যখন মিশে যাবে, তারপরে আমি এটাকে ধিমে আঁচে এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পর আমি এখন খুলে দেখছি, দেখুন আমার টমেটোটা বেশ সুন্দর মজে গেছে, নরম হয়ে গেছে। এতে আমি জল দেব না, বিনা জলে এটাকে করব। খুব টেস্ট লাগে বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার করে দেখবেন। আপনারা তো পুরো কাঁচা টমেটো দিয়েও খেয়েছেন, পুরো পাকা টমেটো দিয়ে খেয়েছেন, একটু কাঁচা পাকা মিশানো টমেটো বানিয়ে একটু করে দেখবেন বন্ধুরা আমার মতন। এখন আমি এই যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন আমি একটু মিশিয়ে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা আপনি সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন। দারুণ টেস্ট লাগে, খাট্টা মিঠা লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এর মধ্যে 2-4টা কাজুও দিতে পারেন, আমি কাজু দিলাম না, আমি শুধু কিশমিশটা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি বা সুগার ফ্রি ইউজ করতে পারেন। আমি এখানে শুধু গুড় দিয়ে দিলাম একটু। খাট্টা মিঠা হবে, ব্যালেন্সটা বজায় থাকবে, তার জন্য একটু মিষ্টিটা দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব, গুড়টা গলে যাবে, গলে গিয়ে টমেটোর সাথে পুরো মিশে যাবে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। ধিমে আঁচে করব অবশ্যই জিনিসটা, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা কেমন লাগছে আমার রেসিপিটা? যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা সুন্দর একটা কমেন্ট করে ছেড়ে যাবেন যে কেমন হলো আমার এই কাঁচা পাকা টমেটোর খাট্টা মিঠা চাটনিটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু আমাকে জানাবেন। আপনারা অবশ্যই একবার ঘরে করে দেখবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না আপনারা। খেতে খুবই টেস্ট হয়। দেখুন আমি পুরো জলটা টানিয়ে নিয়েছি, গুড়টাও কিন্তু পুরো টমেটোর সাথে মিশে গেছে, টমেটোর পুরো একটা সুন্দর একটা স্ট্রাকচার এসে গেছে এর মধ্যে। এখন এটাকে আমি নাবিয়ে নেব বন্ধুরা। দেখুন, নেক্সট এপিসোডে আপনাদের জন্য আবার একটা কিছু নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং যদি প্রথমবার আমার চ্যানেলে আজকে এসে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। আর যারা আমাকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট করব না, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, আর একটা সুন্দর একটা কমেন্ট ছেড়ে যাবেন। এখন এটাকে আমি তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন বন্ধুরা, তাহলে দেখবেন খাবার টেস্টটা কিন্তু অনেকই বেড়ে যাবে। পরোটার সাথেও খেতে পারবেন আপনারা, রুটির সাথে কিংবা ভাতের সাথেও। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।